আজকে আমরা লোকনাথ বাবার মন্দিরে যাচ্ছি চাকলাতে। সমস্ত রেডি হয়ে নিয়েছি। আমরা কিছুক্ষণের মধ্যেই বেরোবো। ছোট মেয়ের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি, সেই উপলক্ষে আমরা চাকলাতে গিয়ে আমরা লোকনাথ বাবার মন্দিরে পুজো দেব। আমাদের একটা মানসিক ছিল, সেই মানসিকের জন্য। আর আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমার ওয়াইফও রেডি হয়েছে। আমি উপোস নেই, পুজো দিচ্ছি না। আমি ওখানে গিয়ে পুজো দেবো ঠিকই, উপোস থেকে পুজো দিচ্ছি না। আমি যাব জাস্ট ওদের সাথে। ওখানে উপোস করে আছে আমার ওয়াইফ, মেয়েরাও তো উপোস করে আছে, এখানে গিয়ে ওরা পুজো দেবে, তার জন্য। আর আমি এখন একটু টিফিন করে নেব, নিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে পড়বো। আমার টিফিনে আজকে আছে ওটস। আমি ওটস খেয়ে তারপরে যাব মন্দিরে। ওখানে গিয়ে দেখি কি পাওয়া যায়। সাড়ে 10টা বেজে গেল। যেতে যেতে টাইমটা অনেক টাইম লেগে যাবে, তবু তাড়াতাড়ি করছি। ব্যাগ ফ্যাগ সব গোছানো হয়ে গেছে তো? ব্যাগে আর কিছু নেবে? হ্যাঁ, বলছি বলছি ব্যাগে আর কিছু নেবে? এই তো হয়ে গেছে আর কি। তাই বলছিলাম ওই ব্যাগটা যদি বার করতে পারতে ছোটটা, তার মধ্যে পয়সাটা নিয়ে নিতে পারতাম। ভাই রুমাল আছে এখানে, কিন্তু ভাই টুপি কোথায়? ভাই টুপি আমাদের দিল। মোবাইল না, মোবাইল এখানে, ফোন করলাম যে ওকে রানী কালারের চুড়িদারটা পরে যাওয়ার জন্য। মোবাইলের মধ্যে ঢুকবে না তো? মোবাইল কি করে মোবাইল হাতে নেব। লাইটটা অফ করে দিলে কেন? ও পয়সাটা ঢুকাচ্ছে তো? কোথায় পয়সা ব্যাগ? আমি আমার ওই লাল হ্যাঁ ব্যাগটা, আমার লাল হ্যাঁ ব্যাগটা। ঢুকিয়ে দিয়েছি। এমনি তোমার হয়ে গেছে তো সব? আমার সব রেডি, সব বের করে ফেলেছি। তাহলে আমরা বেরোবো, ওইটা নিয়ে নাও, এই করে নাও। না, ওটা নিয়ে ফটো ভালো লাগে না। চলে এলাম, বেরোবো তো, যাচ্ছি তো। ওটা পুজো দেওয়ার, ওটা সামনে নেবে। কোনটা? ওই যে মোবাইলটা। মোবাইল তো তোমার হাতেই আছে। আমরা বেরিয়ে পড়ছি। আমরা বেরিয়ে পড়লাম। হ্যালো গাইস, আমরা চাকলার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আজকে আমার ছোট মেয়ের বিবাহ বার্ষিকী। ঠিক আছে, তোমার ব্যাগ। আমার ওয়াইফ বেরোলো। দেখুন, গাড়ি স্টার্ট করে রেখে দিয়েছি আগে থেকেই, কারণ সকালবেলা গাড়িটাকে স্টার্ট না করলে পরে কিক করে সেলফে স্টার্ট হতে চায় না। এরপর আমি বেরিয়ে পড়ছি।
চাকলার উদ্দেশ্যে। হেলমেটটা পরে নিতে হবে আমাকেই, কারণ অনেকটা রাস্তায় যাব, পুলিশে ধরতেও পারে, কিন্তু নিজেকে সেফ লাইফ সেফ ড্রাইভ, সেটা তো মানতেই হবে। ট্রাফিক রুলসের চাইতে নিজের সেফটা বেশি প্রয়োজন। এই জন্য হেলমেট পরে নিয়ে আমি সোজা চলে আসলাম চাকলাতে। চাকলা পৌঁছে গেছি, আমার নাতি ছোট নাতিকে নিয়ে এবার আমি চাকলায় মন্দিরের দিকে যাচ্ছি। মানুষ ভালো তো মানুষ বেশি করে গেছে, ঠিক আছে। এরপর আমি ধীরে ধীরে আমার নাতিকে নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। অনেক দিন পরে এসেছি, এখানে এসে দেখছি অনেক পরিবর্তন হয়েছে, চারিদিকটা নতুন নতুন লাগছে। যেরকম দেখে গেছিলাম আরও 2-5 বছর আগে সেরকম আর নেই। বাইরের দিকে এনকোয়ারি কাউন্টার, টিকিট কাউন্টার ছিল, সেগুলো দেখতে পাচ্ছি না। আর যেসব হকাররা বসতো তাদেরকে সব ভেতরের দিকে নিয়ে যাওয়া হয়েছে। অনেকটা সুন্দর গোছগাছ গুছিয়ে গেছে, মন্দিরের চারিপাশটা তৈরি করা হয়েছে। আমি ভেতরে প্রবেশ করেছি মন্দিরের ভেতরে। এটা নাট মন্দির, দেখুন কত সুন্দর। নিশ্চয়ই আপনারা চাকলাতে এসেছেন এবং চাকলার এই আমাদের লোকনাথ বাবার মন্দিরটা অবশ্যই আপনারা হয়তো দেখে গেছেন। আর যদি না দেখে থাকেন অবশ্যই আপনারা একবার এসে দেখে যাবেন। খুবই সুন্দরভাবে এই চাকলার লোকনাথ বাবার মন্দিরটা তৈরি করা, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। দোতলা দিয়ে যেতে হয় ওপরে, আর পাশেই বাবা লোকনাথের আদি মন্দির, যেখানে ওপরে এখনও বিচুলি দিয়ে ওপরে খড়ের ছাউনি দেওয়া আছে। আর এটা বাবার মন্দির, এইখানে আদি মন্দির, এই জায়গাটায় পুজো দিতে হয়। আমার ওয়াইফ এবং আমার জামাই পুজো দিচ্ছে। এটা আমার ছোট জামাই, সে মন্দিরে পুজো দিচ্ছে। লোকনাথ বাবাকে একটু দেখতে পেলেন নিশ্চয়ই। আর লোকনাথ বাবা মন্দিরে আমরা পুজো দিয়ে এইবার আমার মেয়ে এবং আমার ওয়াইফ লোকনাথ বাবার মাথায় জল দেবে। সেই জন্য আমরা পেছনেই আরেকটা ছোট্ট একটা মন্দির মতো করা আছে, যেখানে বাবা লোকনাথকে বসানো আছে। এখানেই সবাই বাবার মাথায় জল দেয়, দুধ দেয়, গঙ্গা জল, দুধ, বেলপাতা, বেল, যা যার সাধ্য সে সেইভাবেই দেয়। আমার মেয়ে দুধ দিল, গঙ্গার জল দিল, নন্দীকে দিল। এবার এখানে ও পুজো সেরে এবার ওর হয়ে গেলে পরে আমার ওয়াইফও দেবে। ততক্ষণে আমি আমার নাতিকে নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম। নাতি তো খুব দেখে এক্সাইটেড হয়ে গেছে। আর এই প্রথম ওর জন্মের পরে আসা। আমার নাতির বয়স তো এই 7-8 মাস বয়স। ওকে নিয়ে, কারণ ওকে নিয়েই মানতটা, ওকে নিয়ে আসা হয়েছে। আর ওর খুব ভালো লেগেছে, তাই ওকে নিয়ে আমি চারিদিক ঘুরছি। এবার ওকে নিয়েই আমার ভিডিও করা সব আমার কাছেই আছে। আমি নাট মন্দিরের ভেতরে ঢুকেছি, দেখুন কত সুন্দর নাট মন্দিরটা। সে পাথর দিয়ে সমস্ত করা রয়েছে, চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো। আমি যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর ভালো লাগলে অবশ্যই আপনারা একটু আমাকে কমেন্টসে জানাবেন। আমি যতটা সম্ভব আমার ক্যামেরায় যতটা আসছে আমি ততটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। চারিদিকটা খুবই সুন্দর, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর মানে ছবি এবং এতভাবে সাজানো গোছানো, যেটা আপনাদের না দেখালে আমার মনে হয় এটা অতৃপ্ত থেকে যাবে। তার জন্য আমি আসছে সমস্ত ভিডিওটাকে 2-1 বার এদিক এদিক ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে মন্দিরের সামনে একটা গোল চাতাল মতো আছে, যেখানে সবাই দাঁড়িয়ে পুজো দেখে এবং এখানটায় একটু বিশ্রাম নেয়। দেখুন অনেক লোক এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এখানে পুজো হচ্ছে, যার জন্য এইখানে দাঁড়িয়ে তারা পুজো দর্শন দেখছে বাবা লোকনাথের। আমিও এইখানে দাঁড়িয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি কত লোক বসে আছে দেখুন। আর ভেতরে
বাবার মন্দির, সেখানে পুজো হচ্ছে। চলো চলো, ওইদিকে যাচ্ছি, দেখি। ওই বাবা, ওই যে আমরা ওই ওপরে যাবো, ওপরে এবার ওপরে যাবো। হ্যাঁ, দেখুন আমি আমার নাতিকে নিয়ে এই নাট মন্দিরের ওপরে উঠেছি। পেছনটা দেখুন, এটা লোকনাথ বাবার মন্দিরের আদি মন্দিরের চূড়ো, যেটা খড়ের ছাউনি। এত সুন্দর দেখতে, খুব ভালো লাগছিল, যাই জন্য আপনাদের দেখাচ্ছি। আর এটা হলো নাট মন্দির, ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। দেখুন চারিদিকটা কত সুন্দর লাগছে। আমার নাতি তো খুবই এক্সাইটেড, এই প্রথম এসছি, ও চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে। দেখুন আপনাদের দিকেও কীভাবে সুন্দরভাবে তাকিয়ে আছে আমার এই নাতি। আমি ছোট থেকে আমার বাড়িতে ছিল, আর ও আমাকে খুবই চেনে, আর ও আমাকে পেলে আর কাউকে চায় না। আগে আমার বড় নাতি এরকম ছিল, তাকে নিয়ে আমি সবসময় ঘুরতাম। ও এখন বড় হয়ে গেছে, আর একটা নাতনিও আছে আমার, যার 7-8 বছর বয়স। আর আমি সবাই নাতি নাতনিদের নিয়েই আমি বেশ সময় কাটাই। আর এই আজকে ও আসার পর থেকে আমার কাছেই আছে। আমি নাট মন্দিরে ঘোরার পরে এখান থেকে নেমে এসেছি, এবার চলে এসেছি পেছন দিকটায়। পেছন দিকটা হলো গিয়ে নাট মন্দিরের পেছনে যেখানে একটা বট গাছ রয়েছে, বট গাছে সবাই মানত করে, ওখানে ঢিল বাঁধে, যার যেরকম মনস্কামনা সেই হিসাব করে তারা ঢিল বাঁধে। আর এটা হলো গিয়ে খিচুড়ি ভোগের ঘর, দেখিয়ে দিচ্ছি। দেখুন এইখানে সবাই এসে খিচুড়ি ভোগ নেয়। এই ভেতরে আমরাও এইখানে খিচুড়ি ভোগের প্রসাদ নেব বলে আমরাও ভেতরে ঢুকছি। দেখুন এইটা খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে সবাইকে। যারা আগে ঢুকেছিল তারা বসে গেছে, তারা অলরেডি ভোগের প্রসাদ গ্রহণ করছে। আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকলাম। দেখুন কত লোক, আজকে একটু কম লোক আছে, এটা তো সব কমই। আর রবিবার আর শনিবার দিন বেশি লোক হয়, আজকে অনেক কম লোক। এতে জায়গা দেওয়া যায় না, একটা বিরাট বড় লাইন পড়ে। আমরা এখানে ভোগের প্রসাদ নেওয়ার জন্য আমরা ভেতরে প্রবেশ করেছি। ভোগের প্রসাদ আমাদের টিকিট কেটে নিয়েছিলাম আগে থেকেই। যাই হোক, এবার আমরা এখান থেকে ভোগের প্রসাদ নেব বলে আমরা ভেতরে ঢুকেছি। এটা নাট মন্দিরের পেছনে বট গাছ, এই বট গাছে সকলে মানত করে রাখে, ঢিল বেঁধে, যার যেরকম মানত, তারপরে তার মনোবাসনা পূর্ণ হলে পরে এসে এইখান থেকে আবার ঢিল খুলে যায়। আমরাও আজকে ঢিল খুলতেই এসেছি। এই বটগাছে একসময় আমরা ঢিল বেঁধে গেছিলাম। আমরা ঢিল খুলতেই এসেছি, আর আমাদের ঢিল খোলাও হয়ে গেছে। এবার আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, কারণ আমরা প্রসাদ পেয়ে গেছি, পুজো দেওয়া হয়ে গেছে। এদিক সেদিকে একটু ঘুরে নিয়ে আমরা এবার আমাদের গাড়ি যেখানে রাখা আছে সেদিকে যাচ্ছি। আমার ওয়াইফ আগে আগে যাচ্ছে, দেখুন। আর আমরা এখানকার আজকের সমস্ত প্রোগ্রাম শেষ, আর আমার ওয়াইফ বলছে একটু আমি গেটটা একটু দেখে আসি। আমি তো আজকে এখনই চলে যাব, কারণ আমাদের সমস্ত ঘোরাঘুরি শেষ হয়ে গেছে। আর আমার মেয়ে এবং নাতি এরাও চলে যাবে এখান থেকে সোজা বাড়ি, আর আমরা দুজনা এখান থেকে আমাদের বাড়িতে চলে আসব। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি বন্ধুরা। আজকের চাকলা ভ্রমণের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু অবশ্যই কমেন্টস করে জানাবেন। লাগলে আবার নতুন ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাতে পারবো।